আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম খুলনা অনলাইন স্কুলস। আমি মাহফুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। My dear learners, my dear colleagues, my dear teachers, my respected teachers, my dear students and respected guardians, all of আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে। মাই ডিয়ার আমার প্রিয় খুলনা অনলাইন স্কুলের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমানে প্রেজেন্ট করোনা সিচুয়েশনে আমরা আসলে অনেক বেশ হেজিটেটেড আছি এবং এই সময়তে আসলে আমাদের পড়াশোনা লেখাপড়া কার্যক্রম অনেক বেশি বাধাবিঘ্ন ঘটতেছে এবং আমরা স্কুলে যেতে পারছি না বা কলেজে যেতে পারছি না, যার কারণে আমাদের শিক্ষার্থীরা বোরিং হচ্ছে। কিন্তু অনলাইন ক্লাসগুলো হওয়ার কারণে আমরা আসলে অনেক বেশি উপকৃত। বিশেষ করে খুলনা বিভাগের অনলাইন স্কুল হওয়ার কারণে আমাদের খুলনা বিভাগের শিক্ষার্থীরা পাশাপাশি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সবাই উপকৃত হচ্ছে। তো এই জন্য আমি খুলনা অনলাইন স্কুলের যারা জড়িত আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুআইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগ আমাদের জন্য নিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়েছেন। তো আজকে প্রথম ক্লাস আমার খুলনা অনলাইনে। আমি মাহফুজা আক্তার এবং আমি কুষ্টিয়াতেই থাকি। তো মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স, মাই ডিয়ার কলিগস, মাই ডিয়ার গার্জেন্স, আমি আজকে নতুন একটি লেসন শুরু করব। আমরা জানি যে ইন্টারমিডিয়েটের এসএসসি সেকেন্ড পেপারে একটু সমস্যা, প্রত্যেকটা স্টুডেন্টই অনেক সমস্যা ফেস করে। তো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপার বা গ্রামার নিয়েই আমি কথা বলবো, কারণ আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীরা আসলে সেকেন্ড পেপারেই নাম্বারটা কম পায়। তারা লিটারেচার ইংলিশ ফার্স্ট পার্টে তারা কিন্তু নাম্বার ভালো পেয়ে থাকে, ওখানে নাম্বার ওঠে, কিন্তু গ্রামারেই ছেলেমেয়েরা বেশি ভুল করে থাকে। আমি যখন বোর্ডে খাতা দেখি তখন খাতা দেখতে যেয়ে দেখি যে ইংলিশ সেকেন্ড পেপারেই বেশি ভুল। তো এই জন্য আমি একটু গ্রামারের উপরে জোর দিয়েছি আমার শিক্ষার্থীদের, কারণ আমার শিক্ষার্থীরা অনেকেই ভুলে যাবে, ঠিক সেই কারণে আমি ইংরেজি গ্রামারটাতে বেশি জোর দিয়েছি। তো টুডে I will discuss about the topics. I will discuss modifiers. আজকে মডিফায়ার নিয়ে আমি আলোচনা করব এবং মডিফায়ার কি, কাকে বলে, কত প্রকার কী কী এবং মডিফায়ার কিভাবে বসাতে হয়। বা আমরা জানি যে ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বরের একটা প্রশ্ন আছে, সেখানে কিন্তু মডিফায়ার থেকে সেখানে 10টা প্রশ্ন থাকে এবং সেখানে 5 মার্ক আছে। সেটা পাওয়ার জন্য মডিফায়ারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার লার্নার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে মডিফায়ার নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আমরা এখন দেখি যে মডিফায়ার, এখানে শব্দটাই একটু বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে খেয়াল করি, মডিফাই এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে দিস ইজ এ ভার্ব ফর্ম। মডিফাই দিস ইজ এ ভার্ব ফর্ম, এটাকে যার অর্থ হচ্ছে যে অতিরিক্ত তথ্য দেয়া। অতিরিক্ত তথ্য দেয়া মডিফাই, এবং মডিফাই হচ্ছে ভার্ব ফর্ম এবং মডিফায়ার হচ্ছে নাউন ফর্ম। মডিফায়ার দিস ইজ নাউন। পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে নাউন। আমরা সাধারণত জানি যে পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটা কি এগুলো যদি না জানি আসলে ইংলিশ গ্রামার বলেন সব কিছুতেই আমাদের ঝামেলা হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে মডিফায়ার এটা হচ্ছে নাউন ফর্ম, যেটাকে নাউনকে বাংলাতে বলছে যে অতিরিক্ত তথ্য দেয়, যে অতিরিক্ত তথ্য দেয় বা যা অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি যে মডিফায়ার
সেখান থেকে আমরা একটু বিষয়টা জানলাম, বিশ্লেষণ করলাম ওয়ার্ডটিকে। মডিফাই হচ্ছে ভার্ব ফর্ম, পার্টস অফ স্পিচের মধ্যে মডিফাই হচ্ছে ভার্ব ফর্ম, যার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া বা বিশেষায়িত করা। আরেকটি কথা বলতে পারি যে বিশেষায়িত করা। তো এবং মডিফায়ার বলতে যে অতিরিক্ত নাউন ফর্ম, যেটাকে বলা হয় যে অতিরিক্ত তথ্য দেয় বা যা অতিরিক্ত তথ্য দেয়, দিস ইজ কল্ড মডিফায়ার। ওকে, তাহলে মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ। মডিফায়ার বলতে এখানে ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লোজ। মডিফায়ার বলতে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজ সবগুলোরই সমষ্টি, সবগুলোই থাকতে পারে। বলছে যে মডিফায়ার হুইচ মডিফাই আদার ওয়ার্ডস, মানে মডিফায়ারগুলো বাক্যের মধ্যে অন্য ওয়ার্ডকে মডিফাই করে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে দেয়। অ্যাকচুয়ালি মডিফায়ারগুলো সাধারণত অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হতে পারে। অ্যাকচুয়ালি মডিফায়ার মে বি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, মডিফায়ারগুলো হতে পারে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু ক্লিয়ার হই যে মডিফাই হচ্ছে ভার্ব, যা অতিরিক্ত তথ্য দেওয়া বা বিশেষায়িত করা, যার অর্থ, এবং মডিফায়ার হচ্ছে নাউন, যাকে বলা হয়েছে যে অতিরিক্ত তথ্য দেয় বা যা অতিরিক্ত তথ্য দেয়। এবং মডিফায়ারগুলো সাধারণত একটি ওয়ার্ডের আগে বসে বা পরে বসে, এবং পরে বসে সেই শব্দকে বিশেষায়িত করে বা সেই শব্দ সম্পর্কে ইট গিভস এক্সেস ইনফরমেশন অ্যাবাউট দিস ওয়ার্ডস, সেটাকে আমরা বলি মডিফায়ার। যেমন আমি একটি এক্সাম্পল দিচ্ছি। As example, Sabrina is a beautiful girl. Sabrina is a beautiful girl. এখানে খেয়াল করি সাবরিনা হচ্ছে নাউন। আমরা জানি যে বাক্যের মধ্যে শব্দ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে, কিন্তু এখানে খেয়াল করছি যে গার্ল ইজ এ নাউন, গার্লের আগে বিউটিফুল বসেছে, এটা হচ্ছে মডিফায়ার। তার মানে গার্লটা কেমন? সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে সাবরিনাকে মডিফাই করছে, মানে সাবরিনা কেমন। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। যেমন দি গার্ল লুকস বিউটিফুল, গার্ল দেখতে কেমন? সুন্দর। ঠিক তেমনই সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল হচ্ছে বিউটিফুল নাউনের আগে বসে গার্লকে, কাকে মডিফাই করছে? গার্লকে। এখানে আমরা খেয়াল করি যে এখানে এই মডিফায়ারটা সাধারণত নাউনের আগে বসতে পারে বা পরে বসতে পারে। অ্যাকচুয়ালি মডিফায়ারকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভও বলতে পারি। আমি আগেই বলেছি যে মডিফায়ার উড বি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অথবা ডিটারমিনার, আর্টিকেল হতে পারে, কোয়ান্টিফায়ার্স হতে পারে, এগুলো সবই মডিফায়ার হতে পারে। মডিফায়ার বলতে যেমন অ্যাডজেক্টিভ হতে পারে, মডিফায়ার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আর্টিকেল হতে পারে, এগুলো সবই হচ্ছে মডিফায়ার হতে পারে। সেক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব। when we go through the modifiers we will discuss this elaborately. Okay my dear learners, তাহলে এখানে আমরা খেয়াল করছি যে এখানে গার্লের আগে যেহেতু বিউটিফুল বসেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রি মডিফায়ার। প্রি মানে গার্লের আগে, প্রি বলতে পূর্বে, মানে নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা বসে মডিফাই করে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর নাউনের পরে যেটা বসে সেটাকে বলে পোস্ট মডিফায়ার। আমি একটু পোস্ট মডিফায়ার সম্পর্কে একটা বাক্য দেখাচ্ছি। আমি জাস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করছি। আই ফাউন্ড দ্য problem solved. Okay my dear learners, what do you understand? Do you understand anything? এখানে আমরা খেয়াল করি
The problem, this is a noun form of the sentence subject verb object. Okay, এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। গতদিন কিন্তু আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি। আজকে এখানে খেয়াল করছি যে প্রবলেম, আমরা জানি যে ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব, এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব ইজ দ্যাট টাইপ অফ ভার্ব যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। এখানে ফাউন্ড ইজ এ ফাইনাইট ভার্ব। ওকে, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, নাউন কমপ্লিমেন্ট আছে, এখানে একটা নাউন আছে। কমপ্লিমেন্ট দুই ধরনের হতে পারে, যেমন অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দুই ধরনের হতে পারে। সেক্ষেত্রে আমরা খেয়াল করতেছি যে এখানে নাউন, তাহলে প্রবলেম নাউনের পরে সলভ, এখানে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে এখানে কিন্তু মডিফায়ারটা আফটার দ্য নাউন। এখানে আছে বিফোর দ্য নাউন এবং এখানে আছে যেমন বিউটিফুল গার্লের আগে বসেছে বিফোর দ্য নাউন মডিফায়ার, আর এখানে আফটার দ্য নাউন এটা হচ্ছে মডিফায়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা মডিফায়ার বলতেছি, এটাই হচ্ছে মডিফায়ার। তাহলে নাউনের আগে বা পরে, কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে অতিরিক্ত কোনো তথ্য দিলে সেটাকেই আমরা বলি মডিফায়ার। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমি মনে হয় বোঝাতে পেরেছি যে ওয়ার্ড নাউনের আগে, মানে একটি ওয়ার্ডের আগে বা পরে বসে ওই ওয়ার্ডকে বিশেষায়িত করে, সেটাই হচ্ছে মডিফায়ার্স। এবার আমরা আসি, হাউ মেনি কাইন্ডস অফ মডিফায়ার। মডিফায়ার কত ধরনের, কী কী প্রকার, এগুলো একটু জানা দরকার। যেমন মূলত মডিফায়ার হচ্ছে দুই ধরনের, প্রি মডিফায়ার, নাম্বার 2 হচ্ছে পোস্ট মডিফায়ার। অ্যান্ড ড্যাংলিং মডিফায়ার, 3 ধরনের মডিফায়ার আছে। মূলত আমরা জানি যে 3 ধরনের মডিফায়ার আছে, ড্যাংলিং মডিফায়ার, আরেকটা আছে ড্যাংলিং মডিফায়ার। তবে এই মডিফায়ারটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা বাক্যে এটার ব্যবহার খুব একটা নেই। আমরা মূলত প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার, এই দুইটা মডিফায়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে একটু বলি যে প্রি মডিফায়ার যেটা আগে বসে এবং পোস্ট মডিফায়ার যেটা নাউনের আগে বসে পরে বসে, আর ড্যাংলিং মডিফায়ার হচ্ছে বাক্যস্থিত নাউন এবং প্রোনাউনের মধ্যে এই মডিফায়ার ব্যবহৃত হয়, কিন্তু এই মডিফায়ারটা অস্পষ্টভাবে ব্যবহৃত হয়। এই ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আমি একটু পরে আসছি। আমি আগে প্রি মডিফায়ার নিয়ে আজকে, যেহেতু আই উইল ডিসকাস প্রি মডিফায়ার, সো প্রি মডিফায়ারটা নিয়েই, প্রি মডিফায়ারের বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটু বলি যে প্রি মডিফায়ার আলোচনা করার আগে আমরা একটা ওয়ার্ড, যেমন এটা একটা ওয়ার্ডের আগে একটা তথ্য, এটা হচ্ছে পরে এবং এটা হচ্ছে আগে। তাহলে আগে যেটা বসছে, আগে যে তথ্যটা বা ইনফরমেশনটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। এবং এই ওয়ার্ডের পরে যেটা তথ্য দিচ্ছে, সেই তথ্যকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা খেয়াল করি যেটা একটা ওয়ার্ড এবং ওয়ার্ডের আগে এবং পরে তথ্য দেওয়া হয়। মডিফায়ার মূলত যে আগে এবং পরে বসে মডিফাই করে, সেক্ষেত্রে ওয়ার্ডের আগে বসতে পারে মডিফায়ার, ওয়ার্ডের পরেও বসে ওই ওয়ার্ডকে মডিফায়ার করতে পারে। ওকে মাই ডিয়ার লার্নার্স, অর্থাৎ সামনে থেকে তথ্য দিবে, এটা পেছন থেকে, এটা হচ্ছে এই ওয়ার্ডের সামনে থেকেও তথ্য দিতে পারে এবং পেছন থেকেও তথ্য দিতে পারে, যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখেছি। এবার আমরা আসি যে প্রি মডিফায়ারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। প্রি মডিফায়ার, কারণ আমরা একটু খেয়াল করি যে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এগুলোও তোমাদের 9 নম্বরের রুলসের মধ্যে সেখানে কিন্তু বসাতে হবে যে প্রি মডিফায়ার, যেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো বসাতে হবে, বা কোয়ান্টিফায়ার্স এগুলো সব বসাতে হবে। আর এই বসানোর জন্য কিন্তু আমাদেরকে এটা বিস্তারিত জানতে হবে। এবার আমরা আসি যে প্রি মডিফায়ার, আমি অনেক নিয়ম বইতে দেওয়া আছে, কিন্তু আমি নিজের মতো করে কিছু সাজিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি।
আমি নিজের মতো করেই নাম দিয়েছি। এটা একটা FTS, এটা কোনো বইতে দেওয়া নাই। নাম্বার 1 হচ্ছে FTS, নাম্বার 2 হচ্ছে পসেসিভ কেস, আমরা জানি যে মডিফায়ারগুলো সাধারণত মডিফাই করে, সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ, FTS, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা খেয়াল করছি যে মডিফায়ার, প্রি মডিফায়ারকে আমরা এখানে বইতে আরও অন্যভাবে আছে, কিন্তু আমি আমার মতো করে বারবারই বলছি, আমি সাজিয়েছি FTS, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা আসি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কোনো কোনো বইতে 5 রকম আছে, আমি 4 রকম সাজিয়েছি। পোস্ট মডিফায়ার, নাম্বার 1 হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 3 হচ্ছে ইনফিনিটিভ, আর নাম্বার 4 হচ্ছে পসেসিভ। অনেক বইতে 5টি করে রুলস দেওয়া আছে, আমি বারবারই বলছি আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। তাহলে অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভস, তাহলে এখানে পোস্ট মডিফায়ারকে আমরা 4 ভাগে ভাগ করছি, যেমন প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ আর অ্যাপোজিটিভস। তাহলে আমরা এবার আসি যে প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। এবার প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমি যে প্রকারটা দিয়েছি এটা কোনো বইতে নেই, আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। আমি আগেই বলেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। FTS, ফ্রন্ট টাইপ সাপোর্টার অফ নাউন, ফ্রন্ট টাইপ সাপোর্টার অফ নাউন, FTS। এটাকে আমি যখন গ্রামার করতাম, আমার এক স্যার আমাকে এভাবে শিখিয়েছিলেন সহজভাবে, তো সেইভাবেই আমি তোমাদেরকেও শেখাচ্ছি মাই ডিয়ার লার্নার্স। FTS, front type supporter of noun। অর্থাৎ নাউনের আগে মডিফায়ার হিসেবে যে ওয়ার্ডগুলো বসে সেটা হচ্ছে ফ্রন্ট টাইপ সাপোর্টার্স অফ নাউন। সেক্ষেত্রে এই মডিফায়ারগুলো কিভাবে বসে আমি সেটাই এখন দেখাবো। যেমন আমরা একটি ডায়াগ্রাম আঁকাবো এবং সেই ডায়াগ্রামে দেখতে পাবো এখানে নাউন আছে। আমরা খেয়াল করি যে এখানে নাউন আছে, নাউনের আগে যদি আমি কেমন, মানে নাউনটা কেমন, নাউনের গতি প্রকৃতি কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কি অ্যাডজেক্টিভ। বা এখানে আবার অ্যাডজেক্টিভকে যদি আমি প্রশ্ন করি যে অ্যাডজেক্টিভ কেমন, অ্যাডজেক্টিভের ধরন, মানে এটার ধরন কেমন, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব।
আমরা জানি যে বাক্যের প্রথমে নাউনের আগে যে অংশগুলো বসে, প্রথমে বসে অ্যাডভার্ব, তারপরে বসে অ্যাডজেক্টিভ। এই দিক থেকে বোঝালে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এবং তারপরে বসে ডিটারমিনার। তো মাই ডিয়ার লার্নার্স, ডিটারমিনার বলতে আমরা সাধারণত ডিটারমিনারের উপর একটা ক্লাস দিলে অনেক বড় একটা ক্লাস হয়, আমি পরে বোঝাবো বিষয়টা। ডিটারমিনার বলতে সাধারণত বোঝায় যে সংখ্যা, পরিমাণ এবং আর্টিকেল, এটাকে বলা হয় ডিটারমিনার। সংখ্যা, পরিমাণ এবং আর্টিকেলকে বলা হয় ডিটারমিনার। যেমন হচ্ছে এ, অ্যান্ড, দি, এগুলো হচ্ছে সব, বা পসেসিভ কেস, এগুলো সবই কিন্তু কোয়ান্টিফায়ার বা ইন্টেন্সিফায়ার, এগুলো হচ্ছে সবই ডিটারমিনার। তাহলে আমরা একটু খেয়াল করি, যেমন আর নাউনকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিটারমিনার খুঁজে পাই। এবং আর হচ্ছে অ্যাডজেক্টিভকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে কিন্তু একটা মডিফায়ার খুঁজে পাই। এখানে আমরা একটু বিষয়টা একটু দেখি। যেমন একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এটা একটা গার্ল। তো একজন বলল যে মেয়েটি অনেক সুন্দর। তো আমি বললাম যে মেয়েটি দেখতে কেমন? তখন সে বলল যে মেয়েটি দেখতে সুন্দর। তার মানে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আসছে বিউটিফুল। তারপরে বললাম, ভাই মেয়েটি কেমন সুন্দর? খুব সুন্দর, নাকি মাঝারি গোছের সুন্দর, না অল্প সুন্দর, কেমন? তখন আবারও আমরা কেমন দ্বারা প্রশ্ন করছি, যে আবারও জিজ্ঞেস করছি যে কেমন সুন্দর, সেটাকে বলে অ্যাডভার্ব। সেক্ষেত্রে অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা ভেরি বলতে পারি, বা ভেরি দিয়ে আমরা অ্যাডভার্ব, যেমন ভেরি ইউজ করতে পারি, যে ভেরি বিউটিফুল, খুব সুন্দর, বা ভেরি নাইস। এখানে অ্যাডভার্বটা হচ্ছে ভেরি। তারপরে এখানে মোটামুটি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। এবার আমরা খেয়াল করি যে ডিটারমিনার, এমনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে কিন্তু ডিটারমিনার বসে। তো এখানে আমরা প্রশ্ন করলে যে কয়জনকে দেখেছো, আসলে কয়জন, তখন বলতে পারে যে একজন বা দুইজন বা তিনজন বা কিছু এরকম। সেক্ষেত্রে এ দিতে পারি, এ বা সাম। এখানে যদি সাম দেয় সেক্ষেত্রে কিন্তু গার্লস হবে, আর যদি সাম না দেয় এ বিউটিফুল গার্ল, একজন গার্লকে দেখেছে, সেক্ষেত্রে কিন্তু এ দেওয়া যাবে। কিন্তু যদি বলে যে না, কিছু গার্লকে দেখলাম যে তারা খুব সুন্দর, সেক্ষেত্রে কিন্তু আমরা সাম ইউজ করব। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে নাউনের আগে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব, এবং কি বা কয়টি বা কি, এগুলো দ্বারা যখন আমরা নাউনকে প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ডিটারমিনার। মাই ডিয়ার লার্নার্স, এটা আমার নিজের মতো করে করা, একটু বোঝানোর জন্য। যেমন কেউ একটা নিউজ দিল, যে হচ্ছে ভাই একটা নিউজ আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। নিউজ হচ্ছে যেটা দেখা যায় না কিন্তু শোনা যায়, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো কেউ একটা নিউজ দিল যে একটা নিউজ আছে ভাই। তখন আমি কি বলবো, যে কেমন ধরনের নিউজ ভাই? ভালো নিউজ না খারাপ নিউজ, না কোনো দুঃখের নিউজ বা স্যাড নিউজ, কোন ধরনের নিউজ? তখন আমরা বলতে পারি যে গুড নিউজ, ব্যাড নিউজ, যে কোনোটা হতে পারে। সেক্ষেত্রে সে বলল যে না ভাই, এটা সিরিয়াস নিউজ। তখন আমি আবার বললাম যে ভাই, আপনি যে নিউজটা দিলেন, আপনি তো বলছেন সিরিয়াস নিউজ, এটা কেমন সিরিয়াস? আবার কিন্তু সিরিয়াসকে কেমন দ্বারা প্রশ্ন করছি, যে কেমন সিরিয়াস। তখন এখানে আমরা অ্যাডভার্ব হিসাবে ভেরি বসাতে পারি। ভেরিটা আমরা সবাই ইউজ করে থাকি, ভেরি বসাতে পারি, বা হাইলি বা সো, এগুলো বসানো যায়। এই অ্যাডভার্বগুলো সো, হাইলি, ভেরি,
সাধারণত আমরা এই অ্যাডভার্বগুলো বসিয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে যে ওয়ার্ডের আগে অ্যাডজেক্টিভের, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ডিটারমিনার এগুলো সবই কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করে এবং এগুলো মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু মডিফায়ার সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমরা আসি কিছু উদাহরণে। কারণ আমরা জানি যে তোমাদের যে 9 নম্বরের প্রশ্ন আছে সেখানে কিন্তু মডিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে আমাদের। তো 9 নম্বরের প্রশ্নে যে এসএসসির ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য যে এগুলো থাকে, আমি সেই বিষয়টা একটু দেখাচ্ছি। আমি একটা বাক্য লিখছি, দোলা হ্যাজ বট দোলা হ্যাজ বট এ, এখানে গ্যাপ আছে, এখানে আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এবং অ্যাডজেক্টিভটা প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফায়ার। Adjective to pre-modifier as a noun। এই গ্যাপের মধ্যে এখানে আমরা খেয়াল করছি যে দেওয়া আছে ডিটারমিনার আছে, কিন্তু তারপরে গ্যাপ আছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফায়ার অ্যাজ নাউন, মডিফাই অ্যাজ নাউন। সেক্ষেত্রে ডোলা হ্যাজ বট এ স্কার্ট, আমরা খেয়াল করছি ডোলা একটা স্কার্ট কিনেছে। তো এখানে খেয়াল করি যে এখানে যে নাউন আছে, নাউনকে আমরা যদি কেমন ধরনের স্কার্ট কিনেছে, আমরা আবারও চলে যাই যে কেমন দিয়ে প্রশ্ন করা, কেমন ধরনের স্কার্ট কিনেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিউটিফুল অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইউজ হয়, সেক্ষেত্রে আমরা বিউটিফুল বা লং, শর্ট, বিভিন্ন ধরনের হতে পারে, লং হতে পারে, শর্ট হতে পারে, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে হতে পারে, বা কস্টলি হতে পারে। আমরা কিন্তু এগুলো নিজের মতো করে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উই হ্যাভ টু পুট দিস এক্সাম্পলস। সো এখানে বিউটিফুল, লং, শর্ট, তো আমি একটা লিখলাম কস্টলি। এখানে আমি কস্টলি, তাহলে আমার এখানে স্কার্টের আগে কস্টলি বসছে, তার মানে কেমন স্কার্ট, অনেক দামি স্কার্ট, কস্টলি স্কার্ট। তাহলে এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখানে কস্টলি বলতে যে কেমন স্কার্ট, এখানে নাউন সম্পর্কে যেটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ নাউনের পূর্বে যে তথ্য দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে pre-modify as a noun, use adjective to pre-modify as noun. Okay my dear learners, এবার আমি আরেকটি বাক্য লিখছি, একই বাক্য, যেমন রূপা has bought এখানে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। we use adjective as a pre-modify of noun, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব অ্যাডভার্ব as pre-modify of noun। নাউনের মডিফায়ার হিসেবে আমরা অ্যাডভার্ব ইউজ করব। একই বাক্য দিলাম, রূপা হ্যাজ বট এ স্কার্ট, সেক্ষেত্রে আমরা এটা বট এ গর্জিয়াস স্কার্ট, এখানে নাউন দেয়া আছে, সেক্ষেত্রে আমরা
খেয়াল করি যে এখানে কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, সেক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কি করবে, মডিফাই করবে বা প্রি মডিফাই করবে। এখানে নাউনের আগে, শার্টের আগে গর্জিয়াস, এটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে বসেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এর আগে যদি আমাকে গর্জিয়াস শব্দের আগে অ্যাডভার্ব বসাতে হয় তাহলে কেমন ধরনের, মানে এখানে কেমন গর্জিয়াস, সেক্ষেত্রে আমরা কি ধরনের ওয়ার্ড, যেমন আমরা এই ক্ষেত্রে ভেরি বা হাইলি, সো এগুলো বসাতে পারি। এই অ্যাডভার্বগুলো আমরা সাধারণত ভেরিটা বেশি ইউজ করি, কিন্তু আমরা হাইলি, সো এগুলো বসাতে পারি। সেক্ষেত্রে আমরা ভেরি গর্জিয়াসই লিখে দিলাম। সো তাহলে রূপা হ্যাজ bought a very gorgeous skirt. So my dear learners, I think you have understood the examples. তোমাদের পরীক্ষাতে যখন আসবে তোমরা এভাবেই বিষয়গুলো সলভ করবে। অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মিনিং you have to put the modifiers before the noun. ওকে, এবার আমরা আসি আরেকটি উদাহরণ নিয়ে। সেখানেও আমরা দেখব যে প্রি মডিফায়ার হিসাবে কিভাবে আসছে। যেমন ফরিদ হ্যাজ ডাউনলোডেড এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব যে ডিটারমিনার। ফরিদ হ্যাজ ডাউনলোডেড, এখানে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার্স টু প্রি মডিফাই। ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার্স নাউনের আগে প্রি মডিফাই করবে। তাহলে ফরিদ হ্যাজ ডাউনলোডেড মুভি। ওকে, আমরা জানি যে ডিটারমিনার যেটা হয়, ডিটারমিনার বলতে যেমন এ অ্যান্ড দি, এগুলো আর্টিকেলগুলো সাধারণত ডিটারমিনার হতে পারে বা কোয়ান্টিফায়ার হতে পারে, পরিমাণ যেটা, বা ইন্টেন্সিফায়ার বা কোয়ান্টিফায়ার্স, এগুলো সবই হচ্ছে নাউনের আগে বসে নাউনকে কী করে, মডিফাই করে। সেক্ষেত্রে যেমন আমরা জানি যে কয়টি মুভি, এখানে কয়টি দ্বারা প্রশ্ন করলেই কিন্তু আমরা কতটি বা কি, এগুলো দ্বারা প্রশ্ন করলেই কিন্তু ডিটারমিনার খুঁজে পাওয়া যাবে। সেক্ষেত্রে সে কয়টি মুভি ডাউনলোড করেছে, সেক্ষেত্রে ফরিদ হ্যাজ ডাউনলোডেড, এখানে আমরা কি বসাতে পারি, সেক্ষেত্রে আমরা বসাতে পারি যেমন 2 মুভিজ, এক্ষেত্রে 2 মুভিজ হতে পারে। হতে পারে বা সাম হতে পারে, ফিউ হতে পারে, এগুলো অপশন। মানে এইভাবে আমরা টুর আগে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার্স বা এগুলো বসাতে পারি, বা ইন্টেন্সিফায়ার, এগুলো বসায়ে আমরা মডিফাই করতে পারি। তো মাই ডিয়ার লার্নার্স, এবার আমরা আসি যে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ মডিফাই করবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ডিটারমিনার কিভাবে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে, সেটা দেখলাম। এবার আমরা আসি যে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কিভাবে নাউনকে, যখন দুটো নাউন পাশাপাশি বসে, কিন্তু পূর্বের নাউনটিকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং পরের নাউনটিকে বলা হয় নাউন। পরেরটা নাউন কিন্তু আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই নাউনটাকে আমরা তখন বলা হয় যে নাউন অ্যাডজেক্টিভ ইউজড বিফোর দ্য ওয়ার্ড, এবং নাউনের আগে নাউন অ্যাডজেক্টিভ, নাউনের আগে নাউন বসে সেই নাউনকে মডিফাই করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন একটি বাক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আলিফা ইজ এ
use a noun adjective to pre-modify. Use noun adjective to pre-modify noun. তাহলে এখানে আমরা খেয়াল করি, এখানে বাক্যের শেষে আলিফা ইজ এ স্টুডেন্ট, কিন্তু আমরা বলেছি যে দুটি নাউন পাশাপাশি বসে একটি নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে। সেক্ষেত্রে আমরা নাউন অ্যাডজেক্টিভ তার মানে আরেকটি নাউন বসাবো এবং সেই নাউনটি প্রি মডিফায়ার হিসেবে আরেকটি নাউনকে মডিফাই করবে। তাহলে আমরা যদি এখানে বসাই কলেজ অথবা ইউনিভার্সিটি বা স্কুল, সেক্ষেত্রে কিন্তু নাউনকে মডিফাই করছে। তার মানে এখানে কলেজও হচ্ছে নাউন, স্টুডেন্টও নাউন, কিন্তু এখানে যেহেতু স্টুডেন্টের আগে যেমন আলিফা ইজ এ কলেজ স্টুডেন্ট, আলিফা ইজ এ কলেজ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে স্টুডেন্ট নাউন, কলেজও নাউন, কিন্তু এখানে যেহেতু নাউনের আগে কলেজ বসেছে, তাহলে সে কোথাকার স্টুডেন্ট, সে কলেজের স্টুডেন্ট না বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না স্কুলের স্টুডেন্ট এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে এই নাউন স্টুডেন্ট এই নাউনকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আলিফা ইজ এ কলেজ স্টুডেন্ট। তাহলে এভাবে আমরা সবসময় নাউনের আগে মডিফায়ার হিসেবে বা প্রি মডিফায়ার হিসেবে নাউন অ্যাডজেক্টিভ বসাবো এবং এই জিনিসগুলো আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব, তাহলে আমরা অবশ্যই বিষয়গুলো ভালো করে বুঝতে পারবো। মাই ডিয়ার লার্নার্স, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমি আরেকটি বিষয় করিয়ে শেষ করে দেব। মডিফায়ারের আরেকটি ধরন আছে, যেমন প্রি মডিফায়ার আমরা প্রথম অংশটা করেছি, এবার দ্বিতীয় অংশটা করব। প্রি মডিফায়ার ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রি মডিফায়ার ডেমনস্ট্রেটিভ, সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ বলতে যেটা বোঝায় যেমন দিস, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সবই ডেমনস্ট্রেটিভ। সেক্ষেত্রে যেমন দিস, এখানে দিস এটা হচ্ছে সিঙ্গুলার, এই দিস মানে হচ্ছে এটা। ডেমনস্ট্রেটিভ যেগুলো দিস, দ্যাট, দোজ এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং এটা প্রি মডিফায়ার হিসেবে বসে। দিস, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দিস, যেমন দিস বর্গীর যে উচ্চারণ হয় দিস, ওকে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এই দিস হচ্ছে, এগুলো হচ্ছে কাছের, কাছের ক্ষেত্রে দিস, কাছের কোনো কিছু যখন কাছে বোঝাবে সেক্ষেত্রে কিন্তু দিস, দিস সিঙ্গুলার এবং প্লুরাল, সেক্ষেত্রে এগুলো, এই দিস মানে এগুলো। অ্যাকচুয়ালি মডিফায়ার বসানোর ক্ষেত্রে আমাদের ডেমনস্ট্রেটিভ বিষয়টা, ডেমনস্ট্রেটিভ কীভাবে বাক্যের মধ্যে মডিফায়ার হিসেবে বসে সেগুলো আমাদের জানা দরকার। এবার আসি দ্যাট, দূরের বোঝালে সেক্ষেত্রে দ্যাট, দ্যাট ইংলিশের ক্ষেত্রে কিন্তু বাংলা উচ্চারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফনেটিক্সের যেমন আমরা জানি যে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, সেখানে কিন্তু আইপিআর ক্ষেত্রে বাংলাটাকে প্রাধান্য দেওয়া হয়, যেমন জি, গা বা এফ, ফ, সি, খ, সিতে কিন্তু খ হয়। এই উচ্চারণগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে দূরের ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গুলার, দূরের ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে
দ্যাট, এটা বা উহা, আর দোজ, 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 সেক্ষেত্রে এটা হচ্ছে প্লুরাল। My dear learners, I think you have understood প্রি মডিফায়ারের ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ কীভাবে বসে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং এগুলো বাক্যের মধ্যে কিভাবে বসে আজকে আমি তিনটি বাক্য দেখাবো এবং এই বাক্যের মধ্যে আমরা বুঝবো যে কিভাবে বসে। যেমন ডেমনস্ট্রেটিভের মধ্যে কাছের আছে, দূরের আছে। কাছের বোঝালে দিস, সিঙ্গুলার হলে দিস বসবে, প্লুরাল হলে দিস, আর সিঙ্গুলার কাছের দূরের ক্ষেত্রে সিঙ্গুলার হলে দ্যাট বসবে এবং প্লুরাল হলে দোজ বসবে। সেক্ষেত্রে আমি একটি সেন্টেন্স লিখছি এবং আমরা একটু ব্যবহারটা দেখি যে আসলে কিভাবে আমরা যখন আমাদের প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে আমরা হাউ টু ইউজ দিস মডিফায়ার্স। যেমন একটি উদাহরণ লিখছি, there are some pencils there are some pencils in my pocket এখানে আমরা ইউজ করব ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই নাউন, টু প্রি modify noun, pencils are blue. You know, there are some pencils in my pocket. আমার পকেটে কিছু পেন্সিল ছিল। These এখানে ওকে, এখানে গ্যাপ হবে। সেক্ষেত্রে দিস পেন্সিলস আর ব্লু, এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এখানে পেন্সিল আছে, সেক্ষেত্রে এই পেন্সিলগুলো সিঙ্গুলার না প্লুরাল বোঝাচ্ছে, কাছের না দূরের বোঝাচ্ছে, নিকটবর্তী না দূরবর্তী। সেক্ষেত্রে কিন্তু কাছের বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্লুরাল বোঝাচ্ছে। যেমন এখানে পেন্সিল আছে, যদি শুধু পেন্সিল, একটি পেন্সিল বা সিঙ্গুলার বোঝাতো সেক্ষেত্রে দিস হতো, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো পেন্সিল বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা দেয়ার আর সাম পেন্সিলস ইন মাই পকেট, তারপরে এখানে আমরা ডেমনস্ট্রেটিভ হিসাবে প্রি মডিফাই নাউন, এখানে পেন্সিলের আগে নাউন, সেক্ষেত্রে আমরা দিস বসাবো না দ্যাট বসাবো, সেক্ষেত্রে আমরা দিস বসাবো। দিস পেন্সিলস আর ব্লু। ওকে, এবার আমরা পরের বাক্যে আসি। দি ফার্স্ট ডে of my college was very amazing. I can't forget, এখানে গ্যাপ আছে, এখানে আমাকে ডেমনস্ট্রেটিভ বসাতে হবে দে, যে
তাহলে আই কান্ট ফরগেট ডেই, এখানে আছে দি ফার্স্ট ডে অফ মাই কলেজ ওয়াজ ভেরি অ্যামেজিং, মানে প্রথম দিন আমার খুবই মানে মজার সাথে মানে খুব ভালোভাবে কেটেছে। তখন বলছে যে আই কান্ট ফরগেট দ্যাট ডে, এখানে বলছে যে সিঙ্গুলার মানে ওই দিনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার কাছের বোঝাচ্ছে ওই দিনকে। এখানে পূর্বের ঘটনা, কিন্তু এখানে অনেক দূরের ঘটনা, কিন্তু সেক্ষেত্রে সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে দ্যাট বসাবো। ওকে মাই ডিয়ার লার্নার্স, আরেকটি বাক্যে আসছি। The past days of my childhood, মানে আমার সেই শিশুকালের বা শৈশবের সেই স্মৃতি, the past days of my childhood were really fantastic. I always remember dash days। এখানে আমরা খেয়াল করি যে এখানে অনেক পূর্বের ঘটনা আছে এবং পাস্ট অতীতের ঘটনা, সেক্ষেত্রে প্লুরাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্লুরাল বোঝাতে আমাকে কি বসাতে হবে, দি পাস্ট ডেজ অফ মাই চাইল্ডহুড, অতীতের ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে দিস না বসায় দোজ বসাবো, সেক্ষেত্রে আমরা দোজ ডেজ, মানে এখানে একদিনের বেশি আছে, সেক্ষেত্রে আমরা দোজ বসাবো। তো মাই ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, আমরা মডিফায়ার নিয়ে উই হ্যাভ ডিসকাসড প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে প্রি মডিফায়ারের কিছু রুলস আমরা আলোচনা করেছি, যে নাউনের আগে যে ওয়ার্ডগুলো, অতিরিক্ত ওয়ার্ড বসে এবং ওয়ার্ডগুলো বসে কিভাবে প্রি মডিফাই করে সেটা আমরা আলোচনা করেছি। তো মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড অফ মাই ডিসকাশনস। তো মাই ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। আর খুলনা অনলাইন স্কুলের সাথে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, আমার প্রিয় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ এবং আমার কলিগসদেরকে ধন্যবাদ, আমার স্টুডেন্টদেরকে ধন্যবাদ এবং পাশাপাশি অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমাকে সহযোগিতা করেছেন। এবং আমিও চাইবো যে তোমরা ক্লাসগুলো আরও অন্যদের কাছে শেয়ার করে দাও, যাতে ক্লাসগুলো অন্যরা দেখতে পারে। তো আমি সামনে আরও যদি সামনে আগামী ক্লাসে মডিফায়ার্সের আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো বর্তমান করোনা সিচুয়েশনে মাই ডিয়ার লার্নার্স, উই আর ভেরি মাচ হেজিটেটেড, we feel boring, so in this situation please stay at home, don't go out, you have to be safe এবং you should have to be very much conscious about the rules of health. So my dear learners, তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিকমতো হাত ধুবে, বাইরে যাবে না, আর তোমরা বাসায় পড়াশোনা করবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে, খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভ ক্লাস শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।